তা আমার আলোচনার বিষয় হচ্ছে মুসলমান হয়েও রাসূলের উম্মত নয় কারা। আপনি মিলাবেন আপনার জীবনের সাথে। ৩৩টা কারণ আছে উম্মত না হওয়ার। কয়টা কারণ? আমরা আজকে সংক্ষেপে 15টা নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। আমি যে পয়েন্টগুলো বলবো আপনার জীবনের সাথে মিলাবেন, এই বদ গুণগুলো কি আপনার ভিতরে আছে কিনা। যদি থাকে ইন্নালিল্লাহ, আজকে থেকে ছেড়ে দেবে ইনশাআল্লাহ। রাজি আছি তো মুসলমান? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর পূর্বেই তিনি তার উম্মতদের ক্রাইটেরিয়া দিয়ে দিলেন, গুণাবলী বর্ণনা করলেন। গুণ বর্ণনা করতে গিয়ে তিনি বর্ণনা করলেন, আমার উম্মতের মধ্যে একদল লোক থাকবে, যে মানুষগুলো মাল্লাম ইয়ারহাম সগীরনা, মুরব্বী শ্রেণীর কিছু মানুষ থাকবে, এরা এদের অধীনস্থ ছোট মানুষদেরকে স্নেহ করে না। এমন আছে না নাই? আজকের ওয়াজ মুরব্বীর বিরুদ্ধেও যাবে, যুবকদের বিরুদ্ধেও যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার হাবিব বললেন, আমার এক শ্রেণীর উম্মত থাকবে, বয়সের বাহাদুরি দেখাবে, ক্ষমতার বাহাদুরি দেখাবে, সে তার অধীনস্থদেরকে একটু স্নেহ মায়া মমতা দেখাবে না, ভালোবাসবে না। এই চরিত্রের মানুষ যারা রয়েছে, এমন বয়োবৃদ্ধ যারা রয়েছে, তাদের ব্যাপারে আল্লাহ নবী বললেন, লাইসা মিন্না, এই বদ স্বভাবের মুরব্বী যারা রয়েছে এরা আমার উম্মত নয়। নাউজুবিল্লাহ। তাহলে মুরব্বীদের বিপদ শুরু হয়েছে না? আপনি আপনার সন্তানটাকেও তো স্নেহ করেন না। বাজারে আসছেন, ছোট্ট একটা ছেলে দোকানে ঢুকছে, আপনি তাকে এমনভাবে কথা বলতেছেন সে কাপড় জায়গায় নষ্ট করে দিচ্ছে, ঠিক কিনা? এরকম করা যাবে না। কারণ আল্লাহ নবী বললেন, ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা। দুনিয়ার মানুষেরা শুনো, তোমরা যারা জমিনের মানুষদের প্রতি অনুগ্রহ করো, তোমাদের প্রতি আসমান আল্লাহর রহমত অটোমেটিক্যালি নাজিল হতেই থাকবে। আল্লাহ তাআলার রহমত যদি পেতে চাই, দয়া করতে হবে ছোটদেরকে। করবেন তো ইনশাআল্লাহ মুরব্বীরা? আজকে থেকে ভালোবাসা শুরু। আপনি যদি ছোটদেরকে স্নেহ না করেন, মায়া মমতা না দেখান, এরা আপনাকে দেখে কি শিখবে? টিট ফর ট্যাট, ইট মারলে ফাটকেল খেতে হয়। আপনি যদি তাকে একটা থাপ্পড় দেন, 2টা থাপ্পড় খাওয়ার জন্য তৈরি হতে হবে, ঠিক কিনা বলেন? কামা তাদিনু তুদান, যেমন কর্ম তেমন ফল। এরপরে আল্লাহ নবী বললেন, যদি তোমরা আল্লাহ রব্বুল আলামিনের দয়া পেতে চাও, অনুগ্রহ পেতে চাও, সেখানেও তোমরা তোমাদের অধীনস্থদের প্রতি রহম করো। কারণ আল্লাহ রব্বুল আলামিনের হাবিব জানায় দিলেন, লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস। দুনিয়ার মধ্যে কেউ যদি কারো প্রতি দয়া না করে, ওই মানুষটার প্রতি আল্লাহ তাআলা নিজেও দয়া করেন না। নাউজুবিল্লাহ। তাহলে আমরা 1 নম্বর পয়েন্ট কি পাইলাম? ওই সমস্ত মুরব্বীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত নয় যারা ছোটদেরকে স্নেহ করে না। ভালোবাসার জন্য দরজা খুলে দিতে হবে ইনশাআল্লাহ। দেব তো আমরা যদি মানুষকে ভালোবাসতে পারি, মানুষের প্রতি রহম করতে পারি, আমাদের প্রতি যিনি রহম করবেন তিনি কে? 2 নম্বর, আল্লাহর নবী যাদেরকে উম্মত বলে পরিচয় দিবেন না, তারা হলো ওয়ালাম ইউক্কির কাবীরনা। সমাজের মধ্যে এমন কিছু যুবক সম্প্রদায় রয়েছে যারা নিজেদেরকে ক্ষমতাধর মনে করে, সর্ব অবস্থায় নিজেদের ক্ষমতা বাস্তবায়ন করার জন্য চেষ্টা করে। মুরব্বী দেখলে সম্মান করে না, বরঞ্চ চেয়ারের মধ্যে বসে পায়ের উপরে পা রাখে। এমন যুবক এখানে আছে না নাই? আছে না নাই? আল্লাহ দিলে জাদু একটা পদ পাইছে, লিগ অফ দল, যে কোনো জায়গাতে একটা দল তাকে একটা নমিনি দিছে, কিংবা একটা এলাকার দায়িত্ব দিছে তারে। এই দায়িত্বের গরমে আর পাশে কেউ বসতে পারে না। বাবা মাকে সম্মান করে না, এলাকার মুরব্বীদেরকে সম্মান করে না, দলের ক্ষমতা বাস্তবায়ন করে, দলের প্রভাব খাটিয়ে সমাজের মধ্যে অপকর্মগুলা করে। নিজেকে এমনভাবে জাহির করতে চাই, মনে হয় ওই সমাজে তার চাইতে বড় আর কেউ নাই। এরকম সন্তান আমাদের আছে না নাই?
আল্লাহ নবী বললেন, যুবক খবরদার, পৃথিবীর মধ্যে যদি আমার উম্মত হয়ে থাকতে চাও আর কিয়ামতের ময়দানে যদি আমার সুপারিশ পেতে চাও, কশিন কালেও মুরব্বীদের সাথে বেয়াদবি করা যাবে না। কারণ যারা মুরব্বীদেরকে সম্মান দেয় না, মুরব্বীদের সাথে বাজে ব্যবহার করে, এই যুবক কোনো অবস্থাতে আমার উম্মত হতে পারে না। নাউজুবিল্লাহ বলি। তাহলে যুবক ভাইয়েরা, জীবনে অতীতে যা করার করেছি, সামনের দিকে ইনশাআল্লাহ আর কখনো বেয়াদবি করব না। আমরা আল্লাহ তাআলাকে সম্মান প্রদর্শন করতে চাই কি চাই না? আল্লাহ নবী বললেন, লাইসা মিন উম্মতি মান লাম ইউজিল্লা কাবীরানা। তুমি যদি উম্মত হতে চাও, জীবনে কোনো অবস্থাতেই কোনো মুরব্বীকে তুমি অপমান করতে পারবে না। অন্যতে আল্লাহ নবী বললেন, ইন্না মিন ইজলালিল্লাহি ইকরামু যিশ-শাইবাতিল মুসলিম। তোমাদের মধ্যে কেউ যদি কোনো বয়োবৃদ্ধ মুরব্বীকে সম্মান প্রদর্শন করে, সে যেন তার রবকেই সম্মান প্রদর্শন করলো। আল্লাহু আকবার। মুরব্বীকে সম্মান প্রদর্শন করলে সম্মান প্রদর্শন করা হয় কাকে? আর মুরব্বীকে অপমান করলে কাকে অপমান করা হয়? আমরা অনেকে আছি, মা বাবা বয়োবৃদ্ধ হয়ে গেছে, এখন আর মানি না, ঠিক কিনা বলেন? তাদেরকে আমরা ডাস্টবিনের আবর্জনা মনে করি। মা বাবার কথায় আমাদের কোনো কর্ণপাত নাই, এমন সন্তান আছে না নাই? মা বাবার কথা শুনে না, বাবা যদি নামাজের জন্য বলে, পারে না যেন বাবাকেই হত্যা করে। মা যদি নামাজের কথা বলে, মায়ের মুখের উপরে না করে দেয় পিতামাতার অবাধ্য সন্তান। এমন পিতামাতার অবাধ্য সন্তান যারা রয়েছ, তাদের জীবনও বিপদ আছে না নাই? আল্লাহ নবী বললেন, লা ইয়াদখুলুল জান্নাতা আকুন। দুনিয়ার জমিনের মধ্যে যেই সন্তান পিতামাতার অবাধ্য হয়ে যাবে, পিতামাতাকে অসম্মান প্রদর্শন করবে, লা ইয়াদখুলুল জান্নাতা আকুন, এই সন্তান কোনো অবস্থাতে আল্লাহর জান্নাতে যেতে পারে না। জান্নাত চাই কি চাই না? তাহলে মা বাবাকে মানবেন ইনশাআল্লাহ। আবার মা বাবারও দায়িত্ব আছে না নাই? এমন কিছু মা বাবা রয়েছে, সম্পদ ভাগ করতে গিয়ে একটা সন্তানকে বেশি দেয়, আরেকটাকে মোটেও দেয় না। এমন প্রতারক বাবা মা আছে না নাই? তাদের ব্যাপারও হাদিস আছে না নাই? আল্লাহ নবী বললেন, এরা হলো প্রতারক। আর এদের ব্যাপারে হাদিস হলো, মান গশশানা ফালাইসা মিন্না। দুনিয়ার জমিনে যারা প্রতারণা করে, এই মানুষগুলোও আমি রাসূলুল্লাহর উম্মত হতে পারে না। তাহলে মা বাবাও সাবধান, ঠিক কিনা বলেন? শুধুমাত্র সন্তান থেকে আপনি পাওয়ার আশা করেন, সন্তানকেও তো দিতে হবে। লাগবে কি লাগবে না? মনে রাখবেন এটা। অনেক সময় কি করে, ছেলেগুলাকে সম্পত্তি দিয়া দিই, মেয়েরা বলে মা তোমারও দোয়া করে দিস। এরকম বাটফার আছে না নাই? এটা পিতা নামের কলঙ্ক। পিতা নামের কি বলেন বলেন? ইসলাম তাকে যেই 3/1 অধিকার দিচ্ছে, আপনি তাকে সেটা দিতেই হবে। আর নচেত আপনি কাউরে দিয়েন না। সম্পদটা এতিমখানার জন্য ওয়াকফ করে দেন, যদি আপনি এতই ভালো মানুষ হন। ছেলেগুলারে দিচ্ছেন, মেয়েটারা দিচ্ছেন না, এই অধিকার আপনাকে ইসলাম দেয় নাই। তাহলে আমরা বুঝলাম, 1 নম্বর উম্মত নয় হচ্ছে ওইসব মুরব্বী যারা ছোটদেরকে স্নেহ করে না।